গুড মর্নিং ফ্যামিলি। আজকে তো হাসতে হাসতে ব্লগ শুরু হচ্ছে। কেন কি কোয়েল এসেছিল কাজ করতে, ভাতটা বসিয়ে মাছটা বসিয়েছে, রেডি হয়েছে। ও এনেছে আজকে ওর বাচ্চাকে। এবার ওর বাচ্চা রাখার মতন ক্ষমতা আমার নেই, কারণ আমি করছিলাম কাজ মোবাইলে। আর ওদিকে মায়ের কাছে রাখার ব্যাপার নেই, কারণ নিজেই অসুস্থ, কালকে ডায়ালিসিস থেকে এসছে। আর আসার পরে উনি ঘুমাচ্ছে, এখন উঠছে, পিঠে ব্যথা করছে, বসে আছে। বাচ্চা দেখো মায়ের পক্ষে সম্ভব না। যাই হোক, এবার ও আটা মেখে টেকে রেডি করে দিয়ে গেছে। আমি বললাম কি তুই না চলে যা, আমি 2 ঘন্টা অফ নিই, বরঞ্চ অফ নিয়ে বা ডে অফ নিয়ে আমি কাজগুলো করে নিই। না হলে না আমার এবার বাচ্চা তো আমি ধরতে পারছি না, বাচ্চাকে নিচেও রাখতে পারবে না, যার জন্য আমি চলে যাই, আমি আমার মতন করে নেবো। 12:30 একটু বেরোনোর একটা প্ল্যানিং হলো, দেখি বাবাকে কলেজে দিতে গিয়ে একটু স্যারের সঙ্গে যদি পারি যোগাযোগ করে আসবো। আর এদিকে আটা মেখে রেখে গেছে, বাবাকে বলবো দেখি একটু হয় মাংস ভাত বা কিছু একটা 1 পদ 2 পদে রান্না করে ছেড়ে দেবো। কালকের মাছ ছেলে খায়নি, কালকের ভাত খায়নি, ওই দই বড়া ব্যাস ওইটুকুনি, আর কিচ্ছু না। এরপর আমি দেখি তাড়াতাড়ি কি রান্না করা যায়। আগে দেখো হোপফুলি ব্লগটা আজকে ভালো লাগবে। চা, আর এদিকে হচ্ছে আবার সেই কালকের মতন শুরু হয়ে গেছে। বানাবো একটু রুটি, ভাত পুরো একটা হয়ে গেছে, একটা হচ্ছে। আর দিকে বের করে রেখেছি আলু বরবটি ভাজা, আলু টমেটো তরকারি, উচ্ছে সেদ্ধ, আর ওটা কি বলে কচুরলতি। আপাতত এই প্ল্যান। আর ডিমের ঝোল, ডিম আনুক বাবা, তারপরে মেনু বলে দিলাম। আজকে মেনু খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি কি কি হবে না হবে, কারণ আজকের কাজটাই তেল ছাড়া আলুর তরকারি, নাহলে রুটি ব্রেকফাস্ট। তেল নেই একদম, এইভাবেই খেতে হবে। আর বলে কি মুড়ি দিয়ে আলুর তরকারি খাও, খাও যা দিয়ে ইচ্ছা খাও, তেল তো নেই বানানো। শুধু মাংস আর ভাত, আর কিচ্ছু খাবে না। সকাল থেকে পেঁপে দিয়ে পাতলা ঝোল, আর আমার জন্য ডিম, ভাত, উচ্ছে সিদ্ধ। আজকে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট, মোটামুটি না পুরোপুরি কমপ্লিট। আলুর তরকারি তো আমার জন্য ছিল, সকালবেলা খাইনি, মাছের ঝোল, আর এটা কি লতি। রান্নাবান্না কমপ্লিট, খালি হাঁড়িগুলো দিয়ে দেবো, হয়ে যাবে কাজ। আর কোনো কাজ নেই আজকে। ও মা, এখন যাচ্ছি হচ্ছে কলেজে। এই নাও, কলেজে যাচ্ছি বাবার সঙ্গে, একটুখানি কাজ আছে করে আসছি। এরপর আসার পরে যাবো হসপিটালে। এখন যাই, আগে তাড়াতাড়ি যাই। কিছু না না বাদলে দরজা আটকে দেয়। যাই হোক, বেরিয়ে তো বললাম আমাকে তাড়াতাড়ি করে সকালবেলা রান্না কমপ্লিট করে সে আগে যা বললাম। রান্নার কথা বললে আজকে আমার হাসি পাচ্ছে। বেরিয়ে গেলাম, ছেলেকে 1:30টার মধ্যে কলেজে ঢোকার কথা। এখন দেখি কি হবে না আসতে হবে, পরিস্থিতি তো বলা যায় না কি হবে। আজকে একটা কাজ ছিল, কাজটা পেন্ডিং হয়ে গেলে ওটা আবার রাত্রের জন্য দেখি ওটা রাত্রে করবো, কারণ রাতে যাতে। আমি এমন ভিডিও করি সাথে পরে বুঝি না রাস্তাতে। পেট্রোল শেষ, সেই লাল গাড়ি হোক আর সবুজ গাড়ি হোক। এখন আবার রিফিল করাতে এসছি, রিফিল করে নিয়ে তারপরে বাড়ির দিকে। গলাটা তো মনে হচ্ছে ধীরে ধীরে আরো বেশি হ্যাং করে যাচ্ছে। তবু তুলনামূলক তাড়াতাড়ি খাওয়া দাওয়া। এখন বাজে 2:50। ওমা, ওই ঘড়িটাও স্লো হতে চলেছে। আমার মোবাইলে 2:50, সেটাই 2:35, আর ওটাই 2:40।
2:50 বাজে, এখন আমরা খেতে বসছি। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, কারণ ব্রেকফাস্ট ঠিক করলে এই অবস্থাই হয়। এক বোতল জল নিয়ে খাই, তারপরে খাবার খাবো। আর বাবা গেছে বিরাট সিং, সবাই সবার মতন কাজে ব্যস্ত। বুঝলেন, বাবা জামা কাপড় খুলে এসছে নাকি জানি না, বৃষ্টি তো আসছে, দেখে আসি গিয়ে। তো আমাকে দেখে বেড়ালে বাচ্চাগুলো ইঁদুর বাচ্চা আমাকে দৌড়াদৌড়ি করছে। কি বাবা জোরে এসে গেল, রেখে গেছে। কে জানে, কারণ গাজরে বৃষ্টি নামলো। বেড়াচ্ছি এখন, একটু যাচ্ছি, এমন ভাবে বলছি যেন বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যাই হোক না, কি করলাম, বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো যাই হোক, বেড়াই, মা রয়েছে বাড়িতে। যদি বাবা যদি আমাদের কোনো খাবার দাবার কিনে দিয়ে দেয়, তাহলে খাবার দাবার নিয়ে আসবো। আজকে যাই, এখন ছেলেকে আনতে যাই। আর মা এখন গাড়িতে অলরেডি উঠে গেছে। ওনার খুব ইচ্ছে ছিল আজকে যাবার ডায়ালিসিস, আরও একদিন ঘোরার জন্য, ঘুরে আসুক, এসে তারপরে। আর বাড়িতে দিয়ে খাবার টাবার গরম করা রয়েছে, সবই জানি না বেড়ালে উৎপাত হবে কিনা, কিন্তু সব খাবার তো 10:48 ব্রেন ভাইরাস সামনে। এনার্জি দেখছো সঙ্গে, আমার মাটারও এনার্জি দেখেছো। মা তুমি একটু হাই করো তো তোমার দর্শককে। হাই, আমি না খুব এনার্জি নিয়ে চলছি, নাহলে বাঁচবো না। আমার মার কত এনার্জি, আমার কত এনার্জি। দেখো গরমে ঘামছি, কিন্তু ঘুরতে আমাদের আসতে না গো, ঘুরতে আসিনি, ছেলেকে নিতে এসেছে, একটা দায়িত্ব আছে তো। নালেই বলবে আমি এখানে থেকে যাবো, বদনামি শুরু করবে এখানে, বদমাইশ এত শয়তান আমার ছেলে। না না, বলবে কালকে কলেজ করে যাবো, ওই জন্য আমরা আসছি, নালে আসতাম না। গরমে দেখো না কি অবস্থা, হেভি চালাক, মায়ের মতন শয়তান হয়েছে এই ছেলেটা এখন। না না, ওর মা এরকম শয়তান ছেলে যাবে, জায়গায় থাকতো না, কিন্তু বদমাইশিটা করে যেত এরকম। তো আমার ছেলে তো আমারই মতন হবে। আগে মাধ্যমিক পর্যন্ত গেছি, এখন আবার কলেজে যাচ্ছি। মানে ছেলের বলছে, আমার না কিন্তু। আগে ছেলে মাধ্যমিক পর্যন্ত গেছি, তারপরে ছেলেকে বড় করে দেওয়া হয়েছে, ছেলে ফ্যামিলি দ্বারা বড় হয়ে গেছিল 11-12টা, তারপরে এমন দিয়েছি, আবার কলেজে শুরু হয়েছে। না ঠিক আছে চলো, দিয়ে আসবে মাঝে মাঝে, মাঝে মধ্যে একটু বাটাম না দিলে ঠিক। ফ্যামিলি তো গোল্লায় যা, এরকম ব্যাপার ছেলে, তাই জন্য। হ্যাঁ বাবা, ক্যাম্পা ট্যাম্পা কিনে বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাবো না, গাড়িতে গিয়ে বসি, এখন হেভি গরম। এটা হলো এটা কি ক্যান্টিন কলেজের ভিতরেরটা, যাই হোক দেখানো হয়নি। হ্যাঁ না, ভিতরেরটা তো দেখানো হয়নি কোনোদিন, সে সময় তো ব্লগ স্টার্ট করিনি। যাই হোক, এখন রাত্রি 1:30টার সময় যাচ্ছি বোনের বাড়ি ইরেজার আনতে। বিদ্যাসাগরের ইরেজার নেই, তাই এই পরিস্থিতি আমাদের। আমার এক চোখ ঘুম নিয়ে আমি পাচ্ছি না, ঘুম পেয়ে গেছে এত জোরে। বিদ্যাসাগর হাই করো, বলে ওরও চোখে ঘুম, কিন্তু আজকে সারা রাত জেগে ওকে দিদার ঘরেই পর, আলো জ্বালিয়ে তো করতে পারবি, পড়বে না। যাই হোক যাচ্ছে, রাস্তাঘাট দেখো কিরকম ফাঁকা। করেছি যা, কুকুরগুলো কিরকম চিল্লাচ্ছে ওর বাড়ির। মা উমার হাই রকি, বোনের ঘরের ছোটটা এত বড় মাথা, যেটা ঘরের ভেতরে থাকে, আরগুলো তো সব দোতলায়, এই 3 তলায়।
বাপরে বাপ, একদিন সামনাসামনি দেখাবো ওকে নিয়ে গিয়ে। আমাদের পাড়ার দুটো তো খালি ঘুরু ঘুরু করে। এই দাদা, আমি আগে ঘরে ঢুকবো, তারপরে ঢুকবো, আমার ভয় লাগে। এই আবার এদের পেছনে পড়েছে। এই মল রোড, কলকাতার মল রোড হয়ে গেছে এই গলিটা এখন। ঘেন্নায় মরে যাই আমি। এটা সব লাগাইলে কেন? আজকে চা খাবো না, আজকে খাবো একটা কাঁচা লঙ্কা দিয়ে মজিতো। দাও বানাই আগে। নাও খাও বাবা, এটার মধ্যে আরে খাও না, সবই তোমাকে খাওয়াবো, একটুখানি খাবে। না কেন? কিন্তু খেতে ভালো হয়েছে তো সেটা বলো। সব ভালো হয়েছে, গলা জ্বলে যাচ্ছে। আরে এটা তো বাঙালিদের খাবার, না না, বাঙালি একটু ঝালই খায়। কেউ খাবেন না। এই ওরম বলো না। ওই বাবা, কেউ খাবেন না। যদি কেউ ঝাল খান, এটা খেতে ভালো হয়েছে না? বোলপুরের লোকরা আপনারা খাবেন। মায়ের কথা শোনো না, একটু খেয়ে দেখো জিনিসটা। আচ্ছা তোমরা অল্প কাপে বানিয়ে খেও, এত ভালো হয়েছে না, আমার তো বেশ মুখটা ছাড়লো থামস আপের মধ্যে এটা দিয়ে। যাই হোক, আমি শর্টস দেবো একটা, এটা খুব সুন্দর হয়েছে। রাত 1:30টার সময় আমি এসব বাওয়ালি করছি, এটা বানাচ্ছি ওটা বানাচ্ছি, গলা জ্বলছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। কি পরিস্থিতি, আর খাবে না। এখন বাজে 2:05, সেই জায়গায় আমাদের এই ঘড়িটা হচ্ছে 1:35। যাই হোক, এখন আমাদের মাকে তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে হবে, কারণ বাবা তো মোবাইল চালিয়ে সারাদিন ফেসবুক দেখে, মাও দেখে, তবে উনি আবার ইউটিউবে চলে যায়। ওনারা দুজন দুই জায়গায় চলে যায়, দুটো প্ল্যাটফর্মে। তো এখন বাবাকে ঘুম পাড়ানো জোর করে হচ্ছে। আমিও সেজেগুজে এখন, হ্যাঁ আমিও এখন চুল আসছে, যাবো শুতে। থামস আপ খাইনি, যাই হোক ওই খেয়ে এখন কাশি উঠছে, তাই ঝাল থাম ভালো খেতে হয়েছে। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট। আর একবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে।